আরজি করে তরুণী ডাক্তারের রহস্য মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ভবনের দুই কর্তার বিরুদ্ধে বড়সড় অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, শুক্রবার 9 আগস্ট যেদিন ওই তরুণী ডাক্তারের দেহ উদ্ধার হয় সেদিন সকালে ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন ডাক্তার সুশান্ত রায়, ডাক্তার অভিক দে কি করছিলেন আরজি কর হাসপাতালে। শুভেন্দুর অভিযোগ, এদিন সকাল 9টার মধ্যে আরজি করে পৌঁছে যান ওই দুই স্বাস্থ্যকর্তা, অথচ তারা স্বাস্থ্য ভবনে বেলা 12টার আগে আসেন না। তাহলে তাদের কি এমন দায় পড়লো যে ওই দিন এভাবে পৌঁছে গেলেন তারা? কি বললেন এই বিষয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডক্টর সুশান্ত রায়, ডাক্তার অভিক দে, তারা 9 তারিখে সকালবেলা ওখানে কি করছিলেন, কি করতে তারা সেখানে গেছিলেন? যারা 12টার আগে স্বাস্থ্য ভবনে আসেন না, তারা 9টার আগে তাদের কি পিতৃমাতৃ দায় পড়ে গেছিল, সেখানে এসে কি করছিলেন তারা? বাকি আরেকটা তথ্য আছে, আমি দেব। মেডিকেল ইকুইপমেন্ট প্রকিউরমেন্টের সঙ্গে এরা কারা কারা যুক্ত, কিভাবে, আমি সে তথ্য আপনাদের দিয়ে দেবো, কোম্পানির নাম সহ, একটু আজকে না কয়েকদিন পরে। কলকাতার নগরপাল বিনীত গোয়েলের সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার 16 আগস্ট কলকাতায় একটা সাংবাদিক বৈঠকে শুভেন্দু নিশানা করেন কলকাতার সিপিকে। এদিন শুভেন্দু অধিকারী বলেন, হাসপাতাল ভাঙচুরের রাতে 1টার সময় ঘটনাস্থলে পৌঁছেছিলেন বিনীত গোয়েল। ততক্ষণ ভাঙচুর হয়ে গিয়েছে, 4টে পর্যন্ত সেখানে তিনি ছিলেন। বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন যা কিছু করার তিনি করে দিয়েছেন, সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল আনন্দে ছিলেন। শুভেন্দু বলেন, বিনীত গোয়েলের এই দিনের গতিবিধি খতিয়ে দেখা উচিত। শুভেন্দু আরও বলেন, আরজি করে মৃতার অল্টো গাড়ি আছে, সেই গাড়ির খোঁজ পাওয়া যাচ্ছে না। এই বিনীত গোয়েল গাড়ি সরিয়ে দিয়েছে, মারাত্মক অভিযোগ করেছেন শুভেন্দু। বিনীত গোয়েলকে ধরে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য পাওয়া যাবে। এসপি দাস সন্দীপ ঘোষ সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করিয়েছেন সেই সব তথ্যও পাওয়া যাবে। শুনুন কি বললেন আর বিরোধী দলনেতা। আমি আপনাদের যেটা বলছি, যেটা আপনারা কেউ সন্দেহ করছেন না, 1:30টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে, এবং বিনীত গোয়েল লিভ করেছেন আরজি কর 4টের পরে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন, আমি 4:30টা অবধি জেগেছিলাম, এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন, তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বোনটি, তার যে অল্টো গাড়ি, তার হদিস আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। আমি আপনাকে বলছি, বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই, তুলতে পারে, চাপ দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, সবটা সামনে চলে আসবে। 2021 সালে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রীর পায়ে আঘাত পান, প্লাস্টার পর্যন্ত করতে হয়, এরপর হুইল চেয়ারেই প্রচার করেছিলেন। শুক্রবার 16 আগস্ট কলকাতার সাংবাদিক বৈঠকে অন্য তথ্য সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 2021 সালে ভালো পায়ে ব্যান্ডেজ করিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আর সেই ব্যান্ডেজ করেছিলেন সন্দীপ ঘোষ। এই সন্দীপ ঘোষের গুণের শেষ নেই। সন্দীপ ঘোষের ভরসাতেই মুখ্যমন্ত্রী ভাঙা পায়ে প্রচার করেছিলেন। হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে প্রচার হয়, সেই প্রচারে মুসলিম ভোট পেয়ে 2021 সালে তৃণমূল জয়ী হয়েছিল। এরপর শুভেন্দু বলেন, একটা সীমাহীন কৃতজ্ঞতাবোধ তো রয়েছে তার। চিৎকার করে বলে বেড়াচ্ছেন, রাম বাম, বাম রাম, রাম বাম, সন্দীপ ঘোষ দিতেন খাম। এরপরই শুভেন্দু বলেন, সন্দীপ ঘোষ ডাক্তার এসপি দাসের লোক। তিনি আরও বলেন, এসপি দাসের মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নিয়োগ দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা মাইনে দিয়ে। কি বলছেন শুভেন্দু অধিকারী, আসুন শোনাই। বিষয়টা হচ্ছে, আমি যেটুকু জেনেছি সেটা হলো, সিবিআই যে নোটিশ তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন। এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন।
তো সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ, তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। সন্দীপ ঘোষ কি মানে কোনো টাকা তুলতেন এবং সেই টাকাটাই? আরে এসপি দাসের লোক তো, এসপি দাসকে আর জানতে চাইছেন কেন আমার কাছে? ডক্টর শ্যামাব্রত দাস তিনি কে? হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের? তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন? কি দুর্বলতা আছে? সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট এসপি দাসে। আর আমি বললাম না 21 সালে ভাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন, সাদা কাপড়, কি গজ না কি বলে, সেই সব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন। এদিন আরজি করে হামলার ঘটনায় বাম রাম যোগের তত্ত্ব উড়িয়ে দেন শুভেন্দু। তিনি বলেন, আপনাদের বলে রাখি, এটা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাকে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে বলে দেখানোর জন্য এটা করছে, কিন্তু আমি আপনাদের 100টা ছেলের নাম, ঠিকানা, রাজনৈতিক পরিচয় দিতে পারি। অশোকনগর থেকে গুন্ডা এসেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে, দেখুন। আপনাদের বলে রাখি, এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন। এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত হয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে দেখানোর জন্য করা হয়েছে, কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, আর নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। এরকম অসংখ্য 100টা ছবি, নাম, ঠিকানা, বাপের নাম, গোষ্ঠীর নাম, তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। শুভেন্দু অধিকারী এবং একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারকে আক্রমণ করেছেন এবং আরজিকর কাণ্ডে তিনি বলছেন যে বিনীত গোয়েল তিনি একটার পর আসনে নেমেছেন এবং গাড়িটা নাকি রাখা ছিল ওই হাসপাতালের বাইরে, এরকম একাধিক অভিযোগ কিন্তু করছেন শুভেন্দু অধিকারী। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।